এই দুনিয়ায় এমন 5টি ভয়ঙ্কর দেবী আছে যাদের পূজা মানুষ ভক্তির পাশাপাশি ভয়ের কারণে করে থাকে। আর এই তালিকায় নাম্বার 1-এ থাকা দেবীর উপাসনা করত স্বয়ং রাবণ ও মেঘনাদ। আমাদের সনাতন ধর্মে দেবী শক্তির সর্বোচ্চ রূপ বলা হয়, কিন্তু দেবীর রূপ সবসময় মধুর বা শান্ত নয়। অনেক সময় তিনি এমনও ভয়ঙ্কর রূপ ধারণ করেন যা দেখে দেবতাদেরও ভয় লাগে। তাদের কাহিনী, শক্তি আর তান্ত্রিক রহস্য শুনলে সত্যিই গায়ে কাটা দেয়। তো আজ জানবো সেই 5টি দেবীর কথা যারা সংহার রহস্য ও অলৌকিক শক্তির প্রতীক। চলুন শুরু করা যাক। নাম্বার 5, দেবী চামুন্ডা। তিনি আদিশক্তির এক ভীষণ উগ্ররূপ, যাকে অনেকেই দেবী কালীর সমতুল্য বলে মনে করেন। পুরাণে বর্ণিত আছে দেবী পার্বতী ক্রোধ থেকেই তার সৃষ্টি। চণ্ড ও মুন্ড নামে 2 অসুরকে বধ করার জন্য তার নাম হয় চামুন্ডা। তার রূপ অত্যন্ত ভয়ঙ্কর। 3টি চোখ, রক্তমাখা মুখ, গলায় কঙ্কাল মালা আর তার হাতে নানান অস্ত্র। তিনি শ্মশানের ওপর অবস্থান করেন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটান। আজও হিমাচলে চামুন্ডা ধামে তার পূজা হয় এবং অনেক রাজপরিবার তাকে কুলদেবী মানে। নাম্বার 4, মা ধূমাবতী। তিনি এমন এক দেবী যাকে সাধারণত বিধবা রূপে দেখা যায়। তার চেহারায় বার্ধক্যের ছাপ এবং শরীরে ধোঁয়া নির্গত হয়। কথিত আছে একবার ক্ষুধার্ত হয়ে দেবী পার্বতী নিজেই মহাদেবকে গিলে ফেলেন এবং তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং তিনি মহাদেবকে আবার বের করে দেন। এরপর থেকেই তার নাম হয় ধূমাবতী। তিনি দুঃখ, দরিদ্র, নিঃসঙ্গতার প্রতীক, তাই তার পূজা খুব কমই করা হয়। নম্বর 3, মশানী মেদিনী মাতা। এই দেবীর বাস শ্মশানে এবং তাকে অত্যন্ত রহস্যময় ও শক্তিশালী মনে করা হয়। তিনি ছাগলের উপর আরোহণ করেন এবং তার হাতে একটি পাত্র বা বোতল থাকে, যেখানে নাকি অশুভ আত্মাদের বন্দী করা হয়। কথিত আছে দেবী দুর্গা এক অসুরকে বধ করার জন্য নিজ শক্তি থেকে তাকে সৃষ্টি করেন। তান্ত্রিক সাধনা ও কালো জাদুর ক্ষেত্রে তার বিশেষ গুরুত্ব রয়েছে। নাম্বার 2, মা বগলামুখী। তিনি 10 মহাবিদ্যার অন্যতম এবং তাকে স্তম্ভনের দেবী বলা হয়। অর্থাৎ তিনি শত্রুর শক্তি, কথা বা চিন্তাকে মুহূর্তেই থামিয়ে দিতে পারেন এবং তিনি হলুদের শক্তির সঙ্গে যুক্ত। বলা হয় এক ভয়ঙ্কর বিপর্যয় থামানোর জন্য তার আবির্ভাব ঘটে। আজও তান্ত্রিক ও সাধকরা তার আরাধনা করেন, তবে এটি অত্যন্ত গোপন ও কঠিন সাধনা। আর নাম্বার 1-এ আছে মা প্রত্যঙ্গিরা। তিনি দেবী পার্বতীর এক ভীষণ শক্তিশালী ও রক্ষাকারী রূপ। সিংহমুখী এই দেবী বিশেষ করে কালো জাদু ও অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষা করেন। পুরাণ মতে নরসিংহ অবতারের ক্রোধ শান্ত করতে এবং মহাশক্তির সংঘর্ষ থামাতে তিনি আবির্ভূত হন। রাবণ ও মেঘনাদ তার পূজা করত শক্তি লাভের জন্য। তার সাধনা অত্যন্ত গোপন এবং শক্তিশালী তান্ত্রিক পদ্ধতিতে বলা হয়। তো বন্ধুরা, এটাই ছিল সেই ভয়ঙ্কর 5টি দেবীর রহস্যময় কাহিনী, যারা শক্তি, সংহার এবং রক্ষার প্রতীক। আপনারা কি এদের সম্পর্কে আগে জানতেন? কমেন্টে জানাতে ভুলবেন না।